সমবায় ব্যাংকে আর্থিক দুর্নীতির অভিযোগ, সিআইডির হাতে গ্রেফতার ব্যাংকের প্রাক্তন সম্পাদক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত মোহনপুর চণ্ডীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি ছিলেন হরিশ্চন্দ্র গাইন। গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা রেখেছিল ওই ব্যাংকে। সেই টাকা তছরূপের অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রের বিরুদ্ধে। প্রথমে হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, তদন্ত শুরু হয়। এরপর রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডির হাতে যায় তদন্তভার। হরিশ্চন্দ্র গাইন তার বাড়ি বাদশাহ মোহনপুর এলাকায় সমিতির টাকা ছাড় দেওয়ার নামে সাধারণ সদস্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এমনকি এসসি গ্রুপের মহিলাদের টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এই চক্রে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে পালান চন্দ্র দাস, গুণধর মণ্ডল এবং সিদ্ধার্থ দাস। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ তাদের সঞ্চিত অর্থ এই সমবায়ে গচ্ছিত রেখেছে। বিষয়টি নিয়ে গ্রামে বেশ কয়েকবার প্রতিবাদ বিক্ষোভ হয়। এবার শেষমেশ সিআইডি তদন্তে নেমে মূল অভিযুক্ত হরিশ্চন্দ্র গাইনকে গ্রেফতার করে। আপনার অভিযোগ কি সত্যি? পরে হচ্ছে 3 থেকে 4 বছর ধরে সমিতির নামে বিভিন্ন রকম কেস কাছারি করে এসেছিল এবং সমিতিটাকে বন্ধ করা চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্তের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট সেখানে আমার নামেও কেস করেছিল এবং আধিকারিকদের নামেও কেস করেছিল এবং সেই কেসের রায়ের কপিও বেরিয়েছে এবং সেই রায়ের কপিতে দেখা যাচ্ছে কেসটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কেস এবং সেই কেসটা হচ্ছে কৌশিকচন্দ্রের ঘরে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চে সেই কেসটা হচ্ছে এতদিন পর খারিজ করে দেয় এবং প্রকৃত যিনি অপরাধী যে চুরি করেছিল সেই অপরাধীকে এতদিন পর তদন্তের পর তাকে অ্যারেস্ট করেছে সিআইডি। হরিশ্চন্দ্র গাই। এর মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে এরা সাধারণ মানুষের টাকা ছাড় দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এবং সমিতিটাকে বন্ধ করার একটা বিরাট চক্রান্ত তৈরি করেছিল এরা। ইনি ছিলেন আগে প্রাক্তন সম্পাদক ছিলেন। আমরা চাইছি এর সঠিক তদন্ত করে এর সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভিত যে ভয় ধরিয়ে দিয়েছিল যে ছাড় দিয়ে তোমাদেরকে টাকাটা আমরা পাইয়ে দেবো বা সম্পূর্ণ টাকা ছাড় হয়ে যাবে, ঋণ মুকুব হয়ে যাবে এবং এদেরকে সঠিক তদন্ত করে এবং এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা করা দরকার এবং অ্যারেস্ট করা প্রয়োজন।